আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দেখবেন সোশ্যাল মিডিয়াতে সালমান শাহ, মান্না, হুমায়ুন ফরিদি, সাকিব খান এদের বিভিন্ন ছবি অনেক ভাইরাল হয়েছে। তো ছবিগুলো দেখে আপনি বুঝতে পারছেন এগুলো কিন্তু নর্মাল ছবি না, এগুলো এআই দিয়ে তৈরি করা। তো এইগুলো কিভাবে এআই দিয়ে তৈরি করে সেই জিনিসগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আমিও বেশ কিছু ইমেজ তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ইমেজগুলো কিভাবে তৈরি করলাম, আপনারা কিভাবে তৈরি করতে পারেন, চলেন এই বিষয়ে পুরোপুরি দেখা যাক। তো শুরুতেই আপনি যেই কাজটা করবেন, চলে যাবেন হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে এখানে যার সার্চ করবেন হচ্ছে সি আর্ট এই কথাটা লিখে। তো আমি সি আর্ট কথাটা লিখলাম। এরপরে হচ্ছে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি ভিজিট করব। অনেক ওয়েবসাইট থেকে কিন্তু করা যায়, কিন্তু দেখা যায় যে কিছু কিছু জায়গায় আপনার কাছে টাকা চাইবে। তো এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আসার পরে দেখেন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি বিভিন্নভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ডিসকর্ডের সাহায্যে, গুগল, ফেসবুক, ইমেল, ফোন। তো আমি এখান থেকে গুগলটা প্রেফার করি, গুগল দিলাম। এরপরে হচ্ছে আমি আমার একটা মেইল থেকে এখানে সাইন আপ করে ফেললাম। ওকে, তো এখানে হচ্ছে নাম দিতে হবে একটা। তো ধরেন যে আমি নাম দিলাম হচ্ছে, আমার চ্যানেলের নাম দিলাম যে কোয়ান্টাম ইনোভেশন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা দিতে পারেন। তো এখান থেকে আমি ধরেন যে যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, এগুলো গুরুত্বপূর্ণ না। আর্ট দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে ধরেন যে সাইফাই দিলাম, ক্যারেক্টার দিলাম। তারপরে জাস্ট এখান থেকে আই কনফার্ম দ্যাট আই এম ওভার 18 ইয়ার্স ওল্ড। দেন এখান থেকে স্টার্ট ইউজিং যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা খুবই অ্যাডভান্স একটা টুল, যার মাধ্যমে আপনি খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ইমেজ আপনি পেতে পারেন। তো আমাদের কাজটা কি, আমরা হচ্ছে ইমেজ জেনারেট করব। তো এখানে আপনি জাস্ট সার্চ করতে পারেন যে, ওকে, তো আমি ধরেন এখানে সার্চ করলাম 30 ইয়ার্স ওল্ড মডার্ন ম্যান, ভেরি স্টাইলিশ লুক, হাইপার রিয়েলিস্টিক। তো দেন আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারেন, জেনারেটে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন জেনারেটে ক্লিক করলাম যে আমি এই ধরনের কিছু পিকচার হচ্ছে চাচ্ছি। তো যখন আমি জেনারেটে আসবো তখন এইখানে হচ্ছে আপনাকে ওইখান থেকে সার্চ করা যায়, এখান থেকে প্রম্পটটা লিখতে হবে, যে আমি কপি করে রেখেছিলাম। তো প্রম্পটটা আমি এখানে লিখলাম, লেখার পরে জাস্ট এই যে এখানে আমি ক্লিক করে ফেললাম। এখান থেকে আপনি ইমেজের সাইজের এসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে মোড চেঞ্জ করতে পারেন, অনেক কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। তো এইটা হচ্ছে একটু সময় লাগবে, দেন আপনাকে তারা এখান থেকে তৈরি করে দিবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা পিকচার কিন্তু এখানে তা তৈরি করে দিয়েছে। আমি জাস্ট র্যান্ডমলি সার্চ করেছি, এই যে দুইটা পিকচার আমাকে তা তৈরি করে দিচ্ছে। আপনি এগুলো হচ্ছে ডাউনলোড করে ফেলবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করে ফেলবেন এই ইমেজগুলো। এগুলো আমাদের পরে কাজ আছে, অন্যের সাথে আমরা সেট আপ করবো। তো দুইটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে ফেললাম। আপনি যদি একটু ব্যাকে যান, যে না এখান থেকে আপনি তৈরি করবেন না, আপনার তৈরি করা আছে অলরেডি, সেইগুলো আপনি ব্যবহার করবেন, আপনি চাইলে সেটাও করতে পারেন। আপনি জাস্ট সেম কথাটা লিখে এখানে যদি আপনি হচ্ছে ইন্টারপ্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার সামনে বেশ কিছু রেজাল্ট চলে আসবে। দেখেন, তো এইগুলো হচ্ছে আমার খুব একটা ভালো লাগছে না, আমি শুধুমাত্র এখান থেকে হচ্ছে মডার্ন লুক লিখে সার্চ করব। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি সার্চ করলাম কি 30 ইয়ার্স ওল্ড ম্যান মডার্ন লুক অফিসিয়াল লুক, এটা লিখে জাস্ট এখানে আমি সার্চ করলাম। দেখেন এখানে অনেকগুলো পিকচার কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। এগুলোর কাজ কিন্তু আমাদের পরবর্তীতে আছে, ভিডিওটা দেখতে থাকুন। তো এই ইমেজটা আমি এখান থেকে সেভ করে নিব। ধরেন যে ইমেজটা আমার ভালো লাগছে, তো এটা আমি সেভ করে নিলাম। এরপরে যদি আরও যাই, আরও এখান থেকে অনেক পিকচার আছে। তো দেখেন এখানে অনেক পিকচার আছে, এর ভিতর থেকে ধরেন যে আমার এইটা ভালো লেগেছে, তো দেন আমি এখান থেকে হচ্ছে এই ইমেজটা সেভ করে নিব। আপনি যে কাজটা করবেন, দেখেন এইখানে হচ্ছে একটা প্রম্পট দেওয়া আছে, আপনি চাইলে এই প্রম্পটগুলো নিয়েও কিন্তু ইমেজ তৈরি করতে পারেন। এই যে এখান থেকে আমি প্রম্পট নিলাম, আমরা হোমে চলে যাব, দেন এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। জেনারেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে যদি আমি প্রম্পটটা লিখি, লিখে এখানে জাস্ট হচ্ছে কমান্ড করি, দেখবেন তারা আমাকে সুন্দর কিছু ইমেজ তৈরি করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পিকচার আমি পেয়েছি, জাস্ট এই পিকচারগুলো আপনি ডাউনলোড করে ফেলবেন। তো আমার পিকচার নেওয়ার কাজ কিন্তু শেষ। আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে পিকচার নিতে পারেন, কালেক্ট করতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমরা যে কাজটা করবো, আমরা চলে যাবো হচ্ছে ডিসকর্ডে। আপনার অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে, এবং তো ডিসকর্ডে হচ্ছে আমরা ফেস সোয়াপ করবো। তো এই ফেস সোয়াপ কীভাবে করতে হয় এবং এখানে কীভাবে আসবেন এটা দেখার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব, আমার আগের ভিডিও, অবশ্যই আপনি সেটা দেখে আসবেন, না হলে কিন্তু বুঝবেন না। তো দেখেন এখানে আমি কিছু ইমেজ ক্রিয়েট করেছি, যেমন সালমান শাহর এই একটা ইমেজ আমি এখানে তৈরি করেছি। দেখতে কিন্তু খুবই প্রফেশনাল লাগতেছে, দেখেন কত সুন্দর এবং স্টাইলিশ দেখা যাচ্ছে। এইভাবেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন ইমেজগুলো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডিসকর্ড ওপেন করলাম, ঠিক আছে। এরপরে আমরা একটা ব্রাউজারে যাব এবং এইখানে এসে আমরা ধরেন যে সালমান শাহ একদম লিখে সার্চ করলাম, সার্চ করার পরে চলে যাব হচ্ছে ইমেজেস অপশনে। এইখান থেকে যে ইমেজটা আমার পছন্দ সেই ইমেজটা ধরেন যে এটা ভালো লাগছে, এইটা আমি
সেভ করে নিব, এই ইমেজটা আমি সেভ করে নিব। তো অলরেডি আমি সেভ করে রেখেছি। এরপরে চলে আসবো হচ্ছে ডিসকর্ডে। আসার পরে জাস্ট এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এটা স্ল্যাশে ক্লিক করবেন, এখান থেকে সেভ আইডিতে ক্লিক করতে হবে। এখান থেকে নাম দেন যে সালমান, সালমান নাম দিলাম। এখানে একটা পিকচার অ্যাড করতে হবে, তো পিকচারে গেলাম। আমি সালমান শাহর এই ইমেজটা হচ্ছে রাখলাম সেভ আইডি হিসেবে। ওকে, যে এই ইমেজে আমি অন্য ছবিগুলো বসাবো, তো এটা আমি রাখলাম। এরপরে হচ্ছে এখান থেকে আবারও স্ল্যাশে ক্লিক করবো, দেন সোয়াপ আইডিতে যাব। এখান থেকে নাম দিতে হবে যে কোন ইমেজের সাথে আমি চাচ্ছি, যেমন সালমান নাম দিয়েছিলাম একটু আগে। দেন আমি যে ইমেজটা ডাউনলোড করেছি, ধরুন যে এই ইমেজটা, দেন এখান থেকে আমি ইন্টারপ্রেস করব। দেখবেন যে ওই টাইপের একটা ইমেজ, অর্থাৎ তার মাথা কেটে সালমান শাহর মাথা লাগিয়ে দিবে। দেখতে পাচ্ছেন কত স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। এই টুলটা অনেক ফ্যাসিনেটিং একটা টুল, অসাম একটা টুল। দেখেন কত সুন্দর স্টাইলিশ ভাবে সালমান শাহর ইমেজ তারা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর। কিন্তু আবার যদি আমি আরেকটা ইমেজের সাথে ট্রাই করি, যা সোয়া বাড়িতে ক্লিক করব, এখান থেকে আর নেম দিব, নেমটা কি সালমান। তো ধরেন যেটা নর্মাল ইমেজ নিলাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে যদি আমি ইন্টারপ্রেস করি, দেখবেন তারা হচ্ছে ওই ধরনের ইমেজ আমাকে তৈরি করে দিবে। দেখতে পাচ্ছেন সালমান শাহ কত সুন্দর স্টাইলিশ একটা ছবি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। খুবই অ্যাডভান্স এবং খুবই সুন্দর একটা এআই টুল, যার মাধ্যমে আমরা খুব সহজেই একজন মানুষের ছবির সাথে আরেকজন মানুষের ছবি ম্যাচ করতে পারি এবং দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন সেম ইমেজগুলো যদি আপনি, যেমন এখানে সালমান শাহ করেছি, আমরা যদি এখন হচ্ছে নায়ক মান্নার ছবি করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা জাস্ট এখান থেকে গুগল থেকে মান্নার ছবিটা হচ্ছে নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে যে ছবিটা আপনার কাছে ভালো লাগবে সেই ছবিটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। ধরেন যে আমার, অবশ্যই একটু ক্লিয়ার পিকচার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। আচ্ছা, ধরেন যে এই ছবিটা হচ্ছে আমি নিব, জাস্ট এটা আমি এখান থেকে সেভ করে ফেলবো। আচ্ছা, ইমেজ তো সেভ করে ফেললাম। এরপরে চলে যাব হচ্ছে আমরা আবারও সেই ডিসকর্ডে। আমরা চলে যাব ডিসকর্ডে গিয়ে এখান থেকে আরেকটা সেভ আইডি ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে সেভ আইডি ক্রিয়েট করলাম, আমি মান্নার জায়গাতে শুধু এম দিলাম, তার ইমেজটা আমার এখানে লাগবে, ইমেজটা আমি এখানে দিলাম, দেন এখান থেকে ইন্টারপ্রেস করলাম, আমার এই নামটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে আবারও আমি স্ল্যাশে ক্লিক করব, দেন সোয়াপ আইডিতে যাব, এম দিয়েছিলাম। এরপরে আগের যে ছবিগুলো ছিল ওই ছবিগুলোর সাথে আমি কাজ করব, যেমন এই ছবিটা এইখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছেন নায়ক মান্না একটা ছবি তারা দিয়েছে, যদিও এই ছবিটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু সালমান শাহর ছবিটা পছন্দ হয়েছিল। অনেক সুন্দর একটা লুক তারা দিয়েছিল, কারণটা হচ্ছে ওই ছবিটা একটু ক্লিয়ার ছিল, মান্নার ছবিটা খুব একটা ক্লিয়ার পাইনি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো দেখেন এইভাবে কত সুন্দর স্টাইলিশ লোক, দেখেই মনে হচ্ছে না, যদিও সালমান শাহ বেঁচে থাকলে এর থেকে আরও অনেক সুন্দর লাগতো, তারপরেও দেখেন কত স্টাইলিশ ছবি আমরা এআই দিয়ে তার বানিয়ে ফেলতে পারি। চুলের স্টাইল দেখেন, চোখের স্টাইলটা আপনি যদি দেখেন, তো এটা আপনি চাইলে খুব সহজেই এখান থেকে সেভ করতে পারেন। তো এইভাবে যে কোনো ছবিকে আমরা খুব সুন্দরভাবে তাদের সাথে রূপান্তর করতে পারি, অন্যের ফেসের সাথে আমরা কানেক্ট করতে পারি, এবং সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনি যদি আবার একটু দেখেন, দেখেন কত সুন্দর, একদম বোঝা যাচ্ছে না যেটা রিয়েল ছবি নাকি ফেক ছবি। হ্যাঁ, কারণ এখন এগুলো তো আমরা এআই দিয়ে তৈরি করেছি, এগুলো কিন্তু রিয়েল ছবি না, তারপরে দেখতে পাচ্ছেন একদম রিয়েলের মতোই কিন্তু লাগতেছে। হ্যাঁ, সেরকম ফর্সা, চুলটাও সুন্দর, দাড়ি মোচ কত সুন্দর দেখা যাচ্ছে, নাক চোখ একদম ডিপ পুরো। হ্যাঁ, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এইভাবে চাইলে আপনি নিজের ছবিও এখানে অ্যাড করতে পারেন, অন্য কারোর সাথে অন্য যে কারো ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন, খুব সহজেই আপনি এই কাজগুলো কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার সাথে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।